রাত তখন গভীর। মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আলো আঁধারির মাঝে প্রস্তুতি নিচ্ছে একটি যাত্রীবাহী বিমান। মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট MH370। বোয়িং 777 সিরিজের এই বিশাল ফ্লাইটে 239 জন মানুষ রওনা দিতে চলেছে তাদের গন্তব্যে। কেউ ব্যবসা নিয়ে চিন্তিত, কেউ প্রিয়জনদের কাছে যেতে চিন্তিত, আবার কেউ যাচ্ছিল জীবনের নতুন অধ্যায় শুরু করতে। ককপিটে ছিলেন দুই অভিজ্ঞ পাইলট, ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ, যার অভিজ্ঞতা ছিল 18,000 ঘন্টা, এবং সহ পাইলট ফারিক আব্দুল হামিদ। আকাশ পরিষ্কার, আবহাওয়া অনুকূলে, সব কিছু এক নিখুঁত যাত্রার পূর্বাভাস দিচ্ছিল। তাদের গন্তব্য ছিল বেইজিং। আকাশপথে 5 ঘন্টার পথ। রাত 12:41 MH370 রানওয়ে থেকে উড়ে গেল, আর সেটিই ছিল সেই বিমানের শেষ নিশ্চিত দেখা। প্রথম 1 ঘন্টা সব কিছু স্বাভাবিক ছিল। পাইলটরা কুয়ালালামপুর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। 1:19 কন্ট্রোল টাওয়ার থেকে বলা হয়, কন্ট্যাক্ট হো চি মিন কন্ট্রোল। পাইলটের কণ্ঠে থেকে উত্তর আসে, গুড নাইট মালয়েশিয়ান 370। এই একটি বাক্য, তারপর চিরতরে নীরবতা। সেই মুহূর্তের পর আর কখনো MH370 এর সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। বিমানটি সাউথ চায়না সাগরের উপর দিয়ে যাচ্ছিল, এবং ঠিক সেইখানেই যেন রহস্যের প্রথম পর্দা নেমে আসে। যখন ভিয়েতনামের রাডারে বিমানটি আর ধরা পড়ে না, তখনও কেউ বুঝতে পারেননি যে একটা বিপর্যয় ঘটতে চলেছে। মনে করা হচ্ছিল রেডিও ট্রান্সফারজনিত কোনো সাময়িক সমস্যা, কিন্তু এরপর যখন 1 ঘন্টা কেটে যায়, 2 ঘন্টা পার হয়ে যায়, তবুও বিমানটি থেকে কোনো সাড়া পাওয়া যায় না। তখন চারদিকে ছড়িয়ে পড়ে এক অজানা আতঙ্ক। ভোর হতেই শুরু হয় অনুসন্ধান। প্রথমে ধরা হয় যে বিমানটি দক্ষিণ চায়না সাগরে বিধ্বস্ত হয়েছে। বিশাল এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে, আকাশ থেকে হেলিকপ্টার, সমুদ্রের বুক জাহাজ, কিন্তু কোনো কিছুই মেলেনি। যেন MH370 কোনো ছায়ার মতো অদৃশ্য হয়ে পড়েছে এই পৃথিবীর বুকে। এরপর থেকে শুরু হয় অবাক করে দেওয়া এক ঘটনা। মালয়েশিয়ার সামরিক রাডার থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, MH370 ফ্লাইট আসলে তার নির্ধারিত পথ ছেড়ে পশ্চিম দিকে ঘুরে যায়। এটি আন্দামান সাগরের দিকে রওনা দেয়, সম্পূর্ণ উল্টো দিকে। কিন্তু কেন? কে নিয়ন্ত্রণ করছিল এই ফ্লাইটকে? এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায়নি, কিন্তু স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। এক ব্রিটিশ স্যাটেলাইট কোম্পানি ইনমারস্যাটের মাধ্যমে দেখা যায়, MH370 অন্তত 7 ঘন্টা ধরে আকাশে ছিল। এর মানে হলো বিমানটি জ্বালানি শেষ হওয়া পর্যন্ত আকাশে উড়ে গিয়েছিল, ভারত মহাসাগরের গভীরে। পৃথিবীর এমন এক জায়গায় যেখানে জনবসতি নেই, কোথাও কোনো বিমান ঘাঁটি নেই, এমনকি তীরে পৌঁছতে হলে হাজার হাজার কিলোমিটার সমুদ্র পাড়ি দিতে হয়। এমন এক এলাকায় কেন গেল MH370? হাইজ্যাক, পাইলটের আত্মহত্যা, নাকি কোনো আন্তর্জাতিক চক্রান্ত? বিশ্বজুড়ে একটাই প্রশ্ন, কোথায় গেল ফ্লাইট MH370? সরকারি অনুসন্ধানে বিমানটির পাইলট ক্যাপ্টেন জাহারি সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। তার ঘর থেকে পাওয়া যায় একটি ফ্লাইট সিমুলেটর, যেখানে দেখা যায় তিনি বেশ কয়েকবার একই গন্তব্যে ফ্লাইট চালিয়েছিলেন, দক্ষিণ ভারত মহাসাগরের সেই জনশূন্য এলাকায়, যেখানে ইনমারস্যাট ডেটা বিমানের সম্ভাব্য শেষ অবস্থান নির্দেশ করছিল। এই তথ্য সামনে আসতেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। পাইলট কি নিজেই বিমানটি নিয়ে আত্মহত্যা করেছিলেন? তবে এটা আবার নিছক অনুমান, কারণ ক্যাপ্টেন জাহারি কোনো মানসিক সমস্যা কিংবা আত্মহত্যার ইঙ্গিত আগে কখনো পাওয়া যায়নি। তাছাড়া এমন একজন অভিজ্ঞ পাইলট, পরিবারের প্রতি দায়িত্বশীল,
কেন 239 জন মানুষকে সঙ্গে নিয়ে আত্মহত্যা করবেন? অনেকে বলেন এটি ছিল হাইজ্যাক। এমনকি বলা হয় বিমানে কিছু বিশেষ যাত্রী ছিলেন চীনের কয়েকজন প্রযুক্তিবিদ, যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রযুক্তির পেটেন্ট নিয়ে কাজ করা শুরু করেছিলেন। কেউ কেউ বিশ্বাস করেন তাদের কারণেই নাকি বিমানটি চিরতরে অদৃশ্য হয়ে যায়। তবে সবচেয়ে ভয়াবহ এবং সম্ভাব্য ব্যাখ্যাটি হলো একটি সিস্টেমেটিক ম্যালফাংশন, যার ফলে কেবিনে অক্সিজেনের ঘাটতি ঘটে এবং সকল যাত্রী এমনকি ককপিটের পাইলটরাও অজ্ঞান হয়ে পড়েন। আর বিমানটি তখন অটো পাইলট থেকে উড়ে চলে যায় সমুদ্রের দিকে, যতক্ষণ না জ্বালানি ফুরিয়ে ক্র্যাশ করে পড়ে গভীর সমুদ্রের বুকে। 2015 সালে মোজাম্বিক এবং রিইউনিয়ন দ্বীপের উপকূলে কিছু ধ্বংসাবশেষ পাওয়া যায়। এর মধ্যে একটি ছিল বিমানের ফ্ল্যাপারন। টেস্টে প্রমাণ হয় সেটি MH370 এরই অংশ। কিন্তু বিমানটির বাকি অংশ, ব্ল্যাক বক্সটি কোথায়? কেন, কিভাবে ঘটনাটি ঘটল তা আমাদের আজও অজানা। এই ঘটনার পরপর বিমান সুরক্ষা নিয়ে বিশ্বজুড়ে প্রশ্ন ওঠে। কিভাবে 2014 সালের মতো যুগে, যেখানে প্রতিটি মোবাইল ফোনে GPS ট্র্যাকার থাকে, সেখানে একটি বোয়িং 777 এতগুলো যাত্রী নিয়ে চিরতরে হারিয়ে যায়, কোনো সিগন্যাল ছাড়া, কোনো চিহ্ন ছাড়া? এ যেন বিজ্ঞান আর প্রযুক্তির কাছে প্রকৃত এক তীব্র চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আজও MH370 এর পরিবারের সদস্যরা কেবল একটি জিনিস চায়, সত্য। তারা বিশ্বাস করে সত্য লুকিয়ে রাখা হয়েছে। কেউ না কেউ জানে কি ঘটেছিল সেই রাতে, কিন্তু হয়তো তা প্রকাশ করলে কেঁপে উঠবে আন্তর্জাতিক রাজনীতি। এখন যখন আকাশে কোনো ফ্লাইট উড়ে যায় গভীর সমুদ্রের বুক চিরে, তখন অনেকেরই মনে পড়ে সেই MH370 ফ্লাইটের কথা। আকাশে ভেসে থাকা সেই বিমান, যার যাত্রা শেষ হয়নি, গন্তব্যে পৌঁছায়নি আর কোনো বার্তাও পাঠায়নি। একটা ফ্লাইট আমাদের দেখিয়ে দিয়েছে মানুষ যতই উন্নত হোক না কেন, প্রকৃতির কিছু রহস্য কখনো খোলা যায় না। এই পৃথিবীর আকাশে প্রতিদিন হাজারো বিমান উড়ে যায় এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে। তাদের পেছনে থাকে মানুষ, গল্প, আশা, পরিবার ও স্বপ্ন। কিন্তু 8 মার্চ 2014-তে এক বিমান, এক ফ্লাইট হারিয়ে গিয়েছিল শুধু আকাশ নয়, সময় আর ইতিহাসের পাতায়। আমরা আধুনিক প্রযুক্তির যুগে বাস করলেও এমন একটি যুগে যেখানে মহাকাশ পর্যন্ত আমরা স্পর্শ করেছি, তবুও একটা বিমানের ঠিকানা আমরা জানতে পারিনি। তার চেয়ে বড় প্রশ্ন, এই না জানার অন্ধকারে কতটা সত্য লুকিয়ে আছে। MH370 আমাদের মনে করিয়ে দেয় প্রযুক্তি সব নয়। কিছু রহস্য প্রকৃতির গভীরে এতটাই ছড়ানো যে তা শুধু যন্ত্র দিয়ে ধরা যায় না, ধরা যায় হৃদয় দিয়ে, যায় নীরবের কান্না দিয়ে। এই ঘটনা শুধুই একটি বিমান নিখোঁজের কাহিনী নয়, এটা 239টি জীবনের প্রশ্ন, শত শত স্বপ্নের নিঃশব্দ মৃত্যুর গাথা এবং একটি সভ্যতার সামনে একটি অজানার প্রতিচ্ছবি। আজও অনেক মা রাতে না ঘুমিয়ে রাতের বেলা ছেলের ঘরে ঢুকে আলো জ্বালান। আজও বহু সন্তান জানে না বাবার ফ্লাইটটা কেন আর ফিরল না। আজও বহু স্ত্রী জানল না তাদের স্বামী কেন আর বাড়িতে ফিরল না। আমরা শুধু বলতে পারি, MH370 তুমি হারাওনি, তুমি এক প্রতীকে পরিণত হয়েছ। আমরা কবে জানতে পারবো কি হয়েছিল তোমার সাথে? সেই উত্তরটাই এখানে সময়ের কাছে ঋণ হয়ে গেছে। একদিন হয়তো সত্যি ফিরে আসবে সব উত্তর, আর সেই দিন পর্যন্ত MH370 শুধু একটি ফ্লাইট নয়, তা রয়ে যাবে ইতিহাসের সবচেয়ে অমীমাংসিত রহস্যের নাম হয়ে। হ্যালো বন্ধুরা, এই রহস্যমূলক ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আর ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।